ওভেন ছাড়াই তৈরি হবে সুস্বাদু বেক পাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি হলো ওভেন ছাড়া চুলায় তৈরি বেক পাস্তা। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রণালীতে। পাস্তাটা রান্না করে নিতে হবে, সেজন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাতে হাফ চা চামচ লবণ আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। পানিটা ফুটে এলে এখানে আমি 2 কাপ পরিমাণ পেনে পাস্তা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সময় নিয়ে ফুটাতে হবে। প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন লেখা আছে কতক্ষণ সময় লাগে পাস্তাটা সিদ্ধ হতে। আমার প্রায় 10 মিনিটের মতো লেগেছে। 10 মিনিট পর পাস্তাটা একটা স্ট্রেনারে ঢেলে নিতে হবে আর সাথে সাথে সামান্য একটু তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে পাস্তার সাথে মিশিয়ে দিতে হবে। পাস্তা সিদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই। অন্য একটা প্যানে প্রথমে আমরা হোয়াইট সসটা তৈরি করে নিব, সেজন্য 50 গ্রাম বাটার মেল্ট করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। চুলার হিটটাকে একেবারে লোতে রেখে এই কাজটা করতে হবে। ময়দাটা বাটারের সাথে অনবরত নাড়তে হবে, একটু ভেজে যখন সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে সে পর্যায়ে 1.5 কাপ পরিমাণ তরল দুধ অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় নাড়ানো কোনোভাবে বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে, নয়তো দলা পেকে যাবে। কতটা মসৃণ হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন অ্যাড করে দিচ্ছি মোজরেলা চিজ। প্রায় 1/4 কাপের মতো মোজরেলা চিজ গ্রেট করে দিয়েছি। দেখুন এর কনসিস্টেন্সিটা এরকম হবে। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ অরিগানো, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে থেতো করে মিহি কুচি করে দিয়েছি। আপনাদের কাছে যদি রসুন পাউডারটা অ্যাভেলেবেল থাকে তাহলে পাউডারটাই দিয়ে নেবেন। শ্রেডেড চিকেন ছিল 1 কাপের মতো, সেটা দিয়ে দিলাম। তারপর সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন সব কিছু মিশিয়ে নেওয়ার পালা। চুলার ফ্লেমটাকে লো থেকে কিছুটা মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ। যেহেতু পাস্তা সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছি, তাই লবণ দেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আর 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। সব কিছু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পাস্তাটা যেহেতু বেক করব, সেজন্য আমরা ওভেন প্রুফ 2টা কাপ বা বাটি নিয়ে নিলাম। আমি একটু বড় সাইজের যে কাপগুলো আছে সেটা নিচ্ছি। প্রতিটা কাপে পাস্তা ভরে নিচ্ছি। তারপর আমি একটু স্পাইসি খেতে পছন্দ করি, তাই উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে তারপর দিয়ে দিচ্ছি মোজরেলা চিজ। দিয়ে দিচ্ছি আরও একটু অরিগানো। অরিগানো খেতে আমার খুবই ভালো লাগে, তাই আমি পরিমাণে একটু বাড়িয়ে দিচ্ছি। আর কিছু ব্ল্যাক অলিভ। ব্ল্যাক অলিভের পাশাপাশি উপর থেকে ক্যাপসিকামও দেওয়া যায়, সবুজ বা লাল যেটাই অ্যাভেলেবেল থাকে অল্প একটু দিয়ে নিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। একটা বড় হাঁড়ি চুলার উপরে প্রায় 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। তারপর 3টা লেখালেখির কাগজ দিয়ে দিলাম। ওই ছোটো স্ট্যান্ডগুলো দেওয়া যাবে না, কারণ ওটা দিলে আমার 2টা বাটি বসবে না, সেজন্য আমি মাইক্রোওয়েভের সাথে যে একটা স্ট্যান্ড থাকে সেটা উল্টো করে দিয়ে দিলাম। তারপর কাপ দুটো বসিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার যে ফুটোটা থাকে সেটা বন্ধ করে দিয়েছি। চুলার হিটটাকে মিডিয়ামে রেখেছিলাম। আমার এটা বেক হতে সময় লেগেছে প্রায় 20 মিনিট। যখন দেখবেন যে মোজরেলা চিজটা উপর থেকে এভাবে মেল্ট হয়ে এসেছে আর উপর থেকে খানিকটা কালার এসেছে, তখন বুঝবেন পাস্তাটা হয়ে গেছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।